থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজ কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখো খেপির মতো চুলটাও ঠিক করে বাঁধতে পারিনি। তাড়াহুড়ো করে যখনই গাড়িটা খুলতে গেল বালিশটাও গেল পড়ে। কি অবস্থা! তাড়াহুড়োর নাম একেই বলে। দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়েই পড়লাম। দিল্লি বোম্বে ন্যাশনাল হাইওয়ে হলদিয়ার রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম দীঘার গন্তব্যে। যখনই দেখলাম দীঘার প্রবেশপথ তখনই ভিডিওটা আরম্ভ করে ফেললাম। সত্যি এই প্রবেশপথটা যখনই দেখি না তখনই মনে হয় বারবার এখানে ফিরে আসি, দ্বিতীয়বার তাড়াতাড়ি যেন এখানে চলে আসতে পারি। এত সুন্দর লাগে এখানে আসতে, তারপরে তো সমুদ্র আছেই, অসাধারণ সব মিলিয়ে একটা পরিবেশ। আসার পথে আবার চাকাটাও গেছিল রাস্তায় পড়ে, সবকিছু সামলে চলে এলাম আমাদের এই হোটেলে। হোটেল স্বর্ণয় দেখা যাক হোটেল স্বর্ণর ব্যবস্থাপনা। তোমরা সবাই দেখতে চেয়েছিলে আমার পুত্রকে, এই যে আমার পুত্র। আর ওই যে টুপি পরে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওইটি আমার বরমশাই। প্রথমেই অরেঞ্জ জুস দেওয়া হলো আমাদের সবাইকে। সবাই আমরা অরেঞ্জ জুস খাচ্ছি, এদিকে বরমশাই রুলস গুলো কমপ্লিট করছেন। তারপর আমরা এক এক করে, সবাই এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওরা আসছে একটা অন্য গাড়িতে। সবাই এলে তারপর আমরা রুমে যাব। এই যে হোটেল স্বর্ণ, এই স্বর্ণ হোটেল স্বর্ণর মধ্যেই আমরা ছিলাম। এখানে গাড়ি পার্কিং এর জায়গা, এই যে এটাই করে এসছে সবাই, আর আমরা কারে এসছি। আর এখানে কার পার্কিং এর জায়গাটা করাই আছে। ওরা এসছে হুগলি থেকে আর আমরা গেছি এদিকে সোদপুর থেকে, তাই জন্য একসঙ্গে যাওয়াটা হয়নি, এর জন্য অনেকটাই কষ্ট হয়েছে। একসঙ্গে আসার মজাটাই আলাদা। তারপরে আমরা রুমের ভেতর চলে গেছি। রুমের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এই ফাঁকে আমার পুত্র দেখছে সেন্সর লকটা কিভাবে কাজ করে। আর এখানের ব্যালকনিটাও অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল। চাই তাহলে একটু দেখে আসি ব্যালকনির দিকটা। ব্যালকনিটা তো অসাধারণ। এখানে তো একটা সুইমিং পুলও আছে ঠিক ব্যালকনির পাশেই। আমরা ছিলাম 4th ফ্লোরে। এখান থেকে ব্যালকনির থেকে সুইমিং পুলটা দেখেই মনে হচ্ছে কখন জলে নামবো, কিন্তু একটু ভিডিওটা করেই সেটা ভাবলাম তোমাদের দেখানোর জন্য, তোমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে তাড়াহুড়ো করে ড্রেসটা পরেই ফেলে তোমাদের জন্য তৈরি হয়ে থেকে আমি চলো তাহলে। অসাধারণ লাগছিল ওপর থেকে দেখতে। দেখো এখানে সবাই নেমে পড়েছে জলে অলরেডি। এখানে আর বিচিত্রধারা আছে, পিএস আছে, তোমরা যাদের যাদের চেনো সবাই এখানে আছে। আমিও চলে যাবো। দেখো এখানে পিএস আছে, পিএস পাঁচমিশালি আছে, আর বিচিত্রধারা আছে। আমি সবাইকেই নিতে দেখাতে চেষ্টা করেছি। তারপর আর বেশিক্ষণ থাকলাম না, তারপর সুইমিং কস্টিউম পরে তাড়াতাড়ি করে আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম জলের মধ্যে। আমরা জলের মধ্যে খুবই মজা করেছি, খুবই মজা করেছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। জল থেকে যেন উঠতেই ইচ্ছা করে না। আমরা অনেকক্ষণ ধরে আনন্দ করার পর
তারপর উঠে লাঞ্চ করলাম, লাঞ্চ করে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে ঢেউসাগরের উদ্দেশ্যে সন্ধেবেলা সবাই আমরা রেডি হয়ে চলে গেলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। ঢেউসাগরে গিয়ে অনেক কিছুই আমরা দেখলাম। ওখানকার পরিবেশটাই খুবই সুন্দর ছিল। এখানে রাখা হয়েছে বাচ্চাদের জন্য টয় ট্রেন, আরো অনেক কিছু। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই রেস্টুরেন্টটায় আমরা কেউ কেউ রোল, কেউ কেউ মোমো খেয়ে সন্ধ্যের খাওয়াটা আমরা কমপ্লিট করলাম। তারপরে যেতে গিয়ে একটা গেম জোন দেখা গেল, যেখানে আমার ছেলে বায়না করলো যে আমি গেম খেলবো। ঠিক আছে, সবকিছু কিছু কিছু ক্ষেত্রে এগুলো মেনে নিতেই হয়, তাই না? তাই জন্য আমি ওকে এই গেমটা খেলার জন্য পারমিশন দিলাম যে খেলো। তার জন্য কিছু অর্থ ব্যয়ও হয়ে গেল। গেমটা কমপ্লিট হয়েছে দেখে আমার খুবই ভালো লেগেছে। যাক, গেমটা তো কমপ্লিটও করে ফেলেছে। ঠিক আছে, এখানে যে মূর্তিটা দেখা গেল সেটা কিন্তু একটা ঝিনুকের তৈরি একটা দুর্গা মূর্তি। অসাধারণ, কেউ যদি এখানে আসো একবার দেখে যেও, সত্যি এটা অসাধারণ একটা দুর্গা মূর্তি। না না আরে বাইরে বাইরে কথা ফটো নিতে পারবো। এইদিকে ডাকলে কেন আবার? না পেটটা ধরো না, না না ধরো, ঠিক আছে চলো, আমি হাতে উপরে রাখছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, লোক 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 ধরি দাও, তুই খারাপ আছে, ওর তুই খারাপ আছে। হ্যাঁ একটা ছেড়ে দাও, হয়ে গেছে। দেখি 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 মুখটা দেখি। আয় উঁচু বাবা চো, উঁচু বাবা চো। ওর মুখটা দেখি বাবা। দিয়ে দিন লম্বা মুখটা লম্বা। একটু দেখো। আবার সেই বায়না, উনি আবার জাম্প করবেন। ঠিক আছে, লাস্ট আরেকটাও আশা তো পূর্ণ করতেই হয়। চলো। খুব মজা পাচ্ছিল শেষ পর্যন্ত। ভয়ও লেগেছিল ওর। আর আমরা এখান থেকে ওকে দেখছিলাম। সবাই মিলেই হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। উম খুবই আনন্দে কাটলো সারাটা দিন। তোমরা সঙ্গে থেকো। প্রথম প্রথম কাউকেই বুঝতে দেয়নি যে এর কতটা ভয় লেগেছে। পরে রুমে গিয়ে আমাকে বলেছে যে সত্যি আমি ভয় পেয়েছিলাম। সত্যি আমার তো দেখেই ভয় লাগছিল। আর কাদের কাদের এটা ভয় লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে। রাত তখন প্রায় 9:30 বাজে। 9:30টার সমুদ্রকে দেখো, তোমরা উপভোগ করো 9:30টার সমুদ্র। তারপর রেস্ট নেওয়ার পর রাত্রেবেলা সকাল সকাল হতে না হতেই আমরা সমুদ্র ধারে চলে গেলাম। রাতের সমুদ্র থেকে সকালের সমুদ্র কাদের কাদের ভালো লেগেছে সেটা বলো। আমার তো দুটো সমুদ্রকেই দুরকম লাগে। রাতের সমুদ্রকে আমার সত্যি রোমান্টিক লাগে, তার আওয়াজ মধুর লাগে। আর সকালের সমুদ্রে যেন এত লোকজন, এত আওয়াজ, সেই সমুদ্রকে সেইভাবে আমরা উপভোগ করতে পারি না, আমার সেটাই মনে হয়। আর আম, চললাম না এসব দেখে ঠিক টাওয়ারের ওপরে। টাওয়ারটা তখন না ফাঁকা ছিল, নিচে যে গার্ড ছিল সেই গার্ড সেই সময় ছিল না। ফাঁকা অবস্থায় গুটি গুটি পায়ে আমরা টাওয়ারের ওপরে উঠে ভিডিও করলাম, সবাই খুব মজাও করলাম। ওপর থেকে দেখতে কত সুন্দর লাগছিল দেখতে। আমরা সেখানে ছিলাম, আমরাতে দেখে কিছু মানুষ দেখো আর ভিড়ে ভিড় হয়ে গেছে সেই সময়টা। আমরা ভাবছিলাম গার্ড এলে এবার সবাইকে তাড়িয়ে নিচে পাঠিয়ে দেবে, তার আগেই আমরা নিচে চলে এসেছি। আম, আর নিচ থেকে এবার আমরা রুমে যাব, সেখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আবার একটুখানি
সুইমিং করার ইচ্ছে আছে। সকালে উঠে এখানে বসে ঘুরছে, সবারই খিদে পেয়ে গেছে। এই জন্য তাড়াহুড়ো করে আমরা আবার হোটেল শর্মায় ফিরে যেতে হোটেলে ফিরে আসার রাস্তায় পথে ঘোড়াকে দেখছি স্নান করাতে গিয়ে ঘোড়াকে স্নান কিছুক্ষণ করাতে দাঁড়ালাম। হচ্ছে। খুব সুন্দর ঘোড়াকে লাগছিল। স্নান করানোর ঘোড়াটাকে পরে দেখো, আমি ঘোড়াটাকে স্নান কিছুটা করাচ্ছে, দাঁড়িয়ে এত পড়লাম। সুন্দর আমার তো লাগছে। খুবই ভালো লাগছিল ওরা যে ওদিকে চলে চললো যাচ্ছি। আর আমি এদিকে আর ঘোড়া দেখার এখানে জন্য দেখো চলে সারি এলাম। সারি আর কি ভাবে সুন্দর ঘোড়াগুলোকে লাগছে এক রেখেছে। একটা ঘোড়াকে, কিছু সাদা ঘোড়া ঘোড়া, এখানে ঘাস কালো ঘোড়া, খাচ্ছে, ব্রাউন ঘোড়া। এখানেও কিছু এত ঘোড়া এখানে সুন্দর আছে। লাগছিল, আমি আর দেখতে থাকতে কিছুক্ষণ থাকতে এখানে থাকলাম চলে না, গেলাম। আমি তাড়াহুড়ো করে হোটেল শর্মায় চলে হোটেলে গেলাম। পৌঁছে গেছি। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। রেডি, আমরা চলে গেলাম। সকাল সকাল কিচেন ডিপার্টমেন্টে যারা আছে তাদের মধ্যে একজন আমাদের চাটা বানিয়ে দিচ্ছে। সত্যি আমাদের এতটা দেখাশোনা এতটা করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে ব্রেকফাস্টের টেবিলে সমস্ত কিছুই রাখা আছে। আমরা পরে এটার কাছে যাব, খাবো। তার আগে আমরা চাটা খেয়ে নিই। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কি কি আছে ব্রেকফাস্ট টেবিলে। দেখো এখানে পুরি আছে, তরকারি আছে, স্যান্ডউইচ আছে, জ্যাম আছে, ব্রেড আছে, কর্নফ্লেক্স আছে, চকোস আছে, দুধ আছে। সমস্ত কিছুটাই এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এখানে দেখো ফ্রুট আছে কিছু, এখানে স্যান্ডউইচ আছে ফ্রাই করা, আর এখানে সুজির উপমা আছে। সমস্ত কিছুটাই এখানে আছে। উদয়পুর বিচ, একটা বিচে ওটা ভালো বিচ। এটা কখন চেক করবে, সেটা কখন আমরা আবার সুইমিং পুলের পাশে চলে গেলাম। আমরা একটু সময় না ওয়েস্ট করে আমরা আনন্দ করে উঠেছি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চিল্লামিল্লি করো না সবার। তুই তো বড়, তুই তো বড়, তুই আমার কথা বলিস না, বড় জন্য কিছু বলিস না। তুই তো সবাই আমার কি করলো? আমি দাঁড়িয়ে আবার এখানে বুলতানি করছে। বাসের বলছি তো আমি 9:45 টাইম দিয়েছি, এক কি করে হয় 10টা। দাঁড়িয়ে আছে। কোনো টাইম মেইনটেইন নেই, সবাই এখানে দেখ, সবাই সামনে উঠে ফটো ফটো গরমের মধ্যে সবাই ভিডিও এ বাসা ঘোরা দিত যাচ্ছে। তো স্টার্ট কর না, চল এগো। মানুষের বউ থাকলে লেট হয়, বউ নেই ব্যাচেলারে তবু লেট। সেটাই হচ্ছে কথা। আমার এই প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ঠিক আছে, মানা সবারই দেরি করে আসা নিয়ে একটা মিষ্টি ঝগড়ার সৃষ্টি করেছি আমি, দেখতেই পেয়েছো। আর তারপর সবাই মিলে একসঙ্গে উদয়পুর বিচে আমরা চলে গেছি। সেখানে কিছুই নেই, সেভাবে ভালো লাগেনি। তার থেকে আমরা যেখানে ছিলাম নিউ দীঘাতে, ওটা অনেক ভালো।
তোমাদের কার কার ভালো লাগে উদয়পুর বিচ সেটা বলো অবশ্যই। আমরা এখানে এসে দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সবাই যে যার জায়গায় আমরা চলে যাব, আমরা রেডি। তারপরে আবার সেই বিদায়ের পালা। সত্যি এইটুকু টাইমে মনে হয় না যে এনজয়টা ঠিক মতো কমপ্লিট করতে পেরেছি। মনে হচ্ছিল আরও 2 দিন থাকলে খুব ভালো হতো। যাক, চলে যেতেই হবে। তাহলে সবাইকে একবার দেখা যাক। আমি এখানে একটু ভালোই মজা করেছি, ছেলে আর আমি মিলে। শেষ পর্যন্ত কি করলাম সেটাও দেখালাম। তারপরেই আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা আবার সেই চলে গেলাম সেই বাড়ির দিকে। চলে যাচ্ছি দীঘা থেকে চা করে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখতেছি মন্দির, ওই যে মন্দির, ওই বিয়ের পর মন্দিরটা মন্দির তো ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। প্রণাম কর। নবকর নবদ্বীপের কালী ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বরকে দেখে আমার মঞ্চের ওপরে চলল কিছুটা আনন্দ। ওকেও কিছুটা বলবো আমার চলে যায় সমুদ্রে আসে। যাক, সব মিলিয়ে মিশিয়ে সত্যি খুব আনন্দ করেছি আমরা। তাহলে এখানেই আমরা ইতি টানছি, চললাম বাড়িতে। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে তাড়াতাড়ি কমেন্টস করে জানাও।